নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো গাছের টাটকা তাজা কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া বা চপটা গরম ভাতের সাথে ডাল দিয়ে খুব সুন্দর লাগে, আর সন্ধ্যাবেলা তো মুড়ির সঙ্গে জমেই যায়। আপনারা হয়তো মনে করবেন যে কুমড়ো ফুলের বড়াটা বানানো এমন কি ব্যাপার, কিন্তু না, আমি যে উপকরণগুলো দিয়ে ব্যাটারটাকে বানিয়েছি এইভাবেই ব্যাটারটাকে বানাবেন, দেখবেন এই কুমড়ো ফুলের বড়ার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো এই কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা কেমনভাবে বানাই তার জন্য তো ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কুমড়ো গাছের সামনে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন কুমড়ো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কুমড়ো ফুল। তো এই ফুলগুলো তুলে আজ ফুলের বড়া বানাবো, তাই জন্য ফুলটা তুলতে চলে এসেছি। এই কুমড়ো ফুলের বড়াটা খেতে খুবই সুন্দর লাগে, তাই ভাবলাম আজ কুমড়ো ফুলের বড়া বানাবো। তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আমি সকাল সকাল কুমড়ো গাছের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, কুমড়ো ফুলগুলো এবার তুলে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কুমড়ো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে কুমড়ো ফুলগুলো। এর চপ বানালে তো আরও সুন্দর খেতে লাগবে। আরও যদি হয় নিজের বাড়ির গাছে টাটকা তাজা কুমড়ো ফুল, তো ব্যাপারটা আরও ভালো জমে যায়। তো চলুন বন্ধুরা, বাকি উপকরণগুলো রেডি করে নেওয়া যাক। তো কুমড়ো ফুলের চপ বানানোর জন্য আমি এখানে বেসনটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে 150 গ্রাম বেসন নিয়েছি, এটা আমি এবার ঢেলে দিচ্ছি। আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এখানে এবারে দেবো লবণ, সামান্য একটু আদা রসুন বাটা। তো এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরেটা ভালো করে হাত দিয়ে একটু রগড়ে দিয়ে দেবো, আর সমস্ত জিনিসগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। একসঙ্গে সমস্ত জলটা দেবেন না, অল্প অল্প করে জল ঢালতে হবে আর মেশাতে হবে। সামান্য অল্প করে লাগবে জল। এইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমার বেসনের ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফুলগুলো হালকা শুকনো হয়ে গেছে। আমি অনেক সকাল সকাল তুলেছিলাম, তাই অত সকালে বানাতে পারিনি, তাই হালকা ফুলগুলো শুকনো হয়ে গেছে। তো এবারে সমস্ত ফুলের মোটা থেকে ফুলগুলো আমি আলাদা করে নেব। ঠিক এইভাবে, যেমনভাবে আমি দেখাচ্ছি এইভাবে ফুলের মোটাগুলো আলাদা করবেন। খুব সহজেই দেখবেন সমস্ত মোটাগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে ছাড়ালে মোটা সমেত ভেতরের রেণুগুলো সব বের হয়ে যাবে আর পাপড়িটা আলাদা হয়ে যাবে। তো আবারও আর একটা এইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি। এইভাবেই ছাড়াবেন, ছাড়ালে খুব সহজেই এটা ছাড়ানো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভেতর থেকে সমস্ত জিনিসগুলো বের হয়ে আসছে। তো এইভাবেই বাকি ফুলগুলো আমি পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কুমড়ো ফুলগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো আপনারা ঠিক এইভাবে কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া বা চপ ভাজার জন্য আমি উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে বেশ পরিমাণে তেলটা দিতে হবে। তো বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম। তো এখন দেখুন আরও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ব্যাটারটা বানাবেন।
তাহলেই কুমড়ো ফুলের বড়াটা খুব মুচমুচেভাবে ভাজা হবে। তো আমি এবারে কুমড়ো ফুলগুলো ব্যাটারে একটা একটা করে দেবো আর ভাজতে থাকবো। তো বন্ধুরা, এখানে কড়ার তেলটা গরম হয়ে গেছে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলেই বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এবারে আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এবারে আমি কুমড়ো ফুলগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে দেবো আর ঠিক এইভাবে এপিট ওপিট উল্টে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেবো কুমড়ো ফুলের গায়ে আর গরম তেলে আস্তে আস্তে করে দিতে থাকবো। আবারও একটা ফুল নিলাম, নিয়ে আবারও একইভাবে ব্যাটারে এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ব্যাটারটা লাগিয়ে তারপরে আবারও কড়াতে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আবারও নিয়েছি, নিয়ে এই একই পদ্ধতিতেই সমস্ত জিনিসগুলো ভেজে নেব। এখানে উনানের আঁচটা খুব বেশি জোরে দেবেন না, হালকা আঁচে রাখবেন, তাহলে আস্তে আস্তে জিনিসটা মুচমুচে তৈরি হবে। না হলে বেশি আঁচে রাখলে কি হবে, ঝপ করে ওটা লাল হয়ে যাবে, পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই একটু হালকা আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলেই খুব সুন্দর হবে। তো এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন, আর এক পিঠ উল্টে দিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, তাতেই খুব সুন্দর হবে। তো এখানে দু পিঠ উল্টে পাল্টে ভালো করে কুমড়ো ফুলের বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি আরও বাকি যে ফুলগুলো আছে সেগুলোও এক এক করে ভেজে নেব। তো বাকি যে ফুলগুলো ছিল সেগুলোই একইভাবে পরস্পর একটা একটা করে দেবো আর এইভাবে ব্যাটারে এপিট ওপিট উল্টে ভালো করে তেলের উপর, গরম তেলের উপরে দিয়ে ভেজে নেব। তো আবারও ওরকম এক এক করে ফুলগুলো নিচ্ছি আর ব্যাটারের মধ্যে এপিট ওপিট ভালো করে লাগিয়ে আবার গরম তেলের মধ্যে দিয়ে একইভাবে প্রথমটা যেরকমভাবে ভেজেছি ঠিক সেইভাবে একইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন বাকি ফুলগুলো ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এখানে কুমড়ো ফুলের বড়া বা চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর লাগে। এটা গরম গরম ভাতের সাথে একটু ডাল হবে আর এই এক একটা ভাজা হবে, তো খেতে দারুণ লাগে। তো আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমি যা যা উপকরণ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি সেইভাবে বানাবেন। তো আবারও বলছি, এইভাবে ঠিক বানাবেন, তাতেই বড়াটা খুব সুন্দর টেস্টি খেতে লাগবে। আর চেষ্টা করবেন বড়াটা ডোবা তেলে ভাজলে বড়াটা খুব সুন্দর মুচমুচে খেতে হবে। তো আপনাদেরকে আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কত সুন্দরভাবে ফুলটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভিডিওর ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে, কারণ পুজোর সময় চতুর্দিকে মাইক বক্স সব বাজছে, তাই ভিডিওর ভয়েসটা আলাদাভাবে মারতে হয়েছে। তাই জন্যে ভিডিওর ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে, তার জন্য একটু মানিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর একটা রেসিপি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।